আপনি একজন খামারি, আপনার সঠিকভাবে গরু পালন করার ফলে একজন কুরবানি দাতা সঠিক গরু পাবে। আপনি যদি সঠিকভাবে গরু পালন না করেন, আপনি যদি হালাল পন্থা ছেড়ে অবৈধ পন্থা ব্যবহার করেন, ব্রয়লার মুরগির ফিড বলেন বা অন্যান্য কিছু ইনজেকশন বা অন্যান্য কিছু বলেন, এগুলো যদি ব্যবহার করেন বা স্টেরয়েড জাতীয় কিছু ব্যবহার করেন, তাহলে আপনি নিজে বিপদের সম্মুখীন হবেন এবং এর পাশাপাশি একজন কুরবানির ক্রেতাকে আপনি ঠকাবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে যারা এগুলো করেন আর করবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গরুর ভিডিও দিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি জানাবো যে সামনে যেহেতু কুরবানি রয়েছে, কুরবানি উপলক্ষে যারা গরু মোটাতাজা করতে চান তারা অল্প সময়ের ভিতরে কিভাবে আপনারা গরু মোটাতাজা করবেন সবকিছুই বিস্তারিত আপনাদেরকে আমি তুলে ধরবো। এই ভিডিওটি দেখলে আপনার গরু মোটাতাজা করতে খুব উপকার হবে এবং সহজেই আপনি মোটাতাজা করতে পারবেন। আপনি যদি একজন দক্ষ খামারি হতে চান তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি দেখা জরুরি। তো আসুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে যাই। ভিডিওর প্রথম টপিক হচ্ছে আপনি গরু যে ক্রয় করবেন, হাট থেকে যে গরুটা ক্রয় করবেন, গরুটা আপনি কিভাবে ক্রয় করবেন, কি দেখে ক্রয় করবেন। আপনার গরুটা প্রথম দেখতে হবে, যেহেতু আপনি কুরবানির উদ্দেশ্যে গরুগুলো ক্রয় করবেন, সেহেতু আপনাকে প্রথমে দেখতে হবে গরুটির ফ্রেম ঠিক আছে কিনা, গরুটি দুই দাঁত হয়েছে কিনা, গরুটি আসলে কুরবানির জন্য উপযুক্ত আছে কিনা, গরুর কোনো সমস্যা বা রোগ বালাই আছে কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। এবং এর পাশাপাশি যেটা দেখতে হবে আপনার গরুটার ফ্রেম কি রকম, আপনার হাড্ডি মোটা এবং গরুটির চামড়া লুজ দেখে আপনি গরু ক্রয় করতে হবে এবং রোগ মুক্ত গরু আপনি যাচাই বাছাই করে ক্রয় করবেন। গরুটি ক্রয় করার পরে বাসায় নিয়ে আসার পরে আপনি 1 সপ্তাহ থেকে 7 থেকে 14 দিন আপনি কোয়ারেন্টাইন রাখবেন। এর ভিতরে দেখবেন গরুটির আগে থেকে কোনো সমস্যা ছিল কিনা অথবা কোনো সমস্যা নতুন করে সৃষ্টি হয়েছে কিনা, কোনো রোগ বালাই, সেটা যদি হয়ে থাকে তাহলে তার পুরোপুরি ট্রিটমেন্ট দিয়ে গরুটিকে সুস্থ করে আপনি গরুটিকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে আপনার মূল শেডে উঠাবেন। মূল শেডে উঠানোর পরে আপনার প্রথম কাজ হবে কৃমিনাশক করা। তো কৃমিনাশকের জন্য আমি যেটা সাজেস্ট করে থাকি, আপনি যেটাই করেন না কেন, তো আমি ইন্টারম্যাক্ট প্লাসটা সাজেস্ট করে থাকি। আপনারা প্রথমে এইটা দিবেন হচ্ছে 50 কেজি ওজনের জন্য 1 মিলি হিসাবে, অথবা আপনার 35 থেকে 40 এর জন্য 1 মিলি হিসাবে এই ইনজেকশনটা চামড়ার নিচে পুশ করতে পারেন। এইটা পুশ করার পরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ভালো একটা লিভার টনিক। সেটা হতে পারে আপনার হেপারিন, হতে পারে আপনার হেপাফিট, যে কোনো ভালো একটা লিভার টনিক। আমি কোনো কোম্পানির প্রতিনিধি না, আমি কোনো কোম্পানির কথা বলি না, আপনার কাছে যেটা ভালো মনে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন লিভার টনিকটা যেন কেমিক্যাল হয়। কেমিক্যাল একটা ভালো একটা লিভার টনিক আপনার ডোজ হচ্ছে 1.5 থেকে 200 কেজি গরুর জন্য আপনার 50 মিলি দিনে একবার খাওয়াবেন। তার উপরে হলে আপনি 100 মিলি দিনে একবার দেবেন। এই লিভার টনিকের ডোজটা আপনি কমপ্লিট করবেন 5 থেকে 7 দিন। 5 থেকে 7 দিন লিভার টনিকের ডোজ কমপ্লিট করবেন। এবং এর পাশাপাশি যেটা আপনি করতে পারেন, এর পাশাপাশি আপনি যে কোনো ভালো মানের একটা জিঙ্ক ব্যবহার করতে পারেন। এই গরু ক্রয়ের পরে কৃমির ডোজ দেওয়ার পরে লিভার টনিকের পাশাপাশি ভালো মানের যে কোনো একটা জিঙ্ক আপনি ব্যবহার করতে পারেন। সকালবেলা লিভার টনিক দিবেন, বিকেল বেলায় জিঙ্ক দিবেন। এভাবে আপনি জিঙ্কটা আপনি 7 থেকে 10 দিন ব্যবহার করুন গরু ক্রয়ের প্রথম অবস্থায়। জিঙ্ক ব্যবহার করার পরে আপনি যে কৃমির ডোজটা দিয়েছেন, এই কৃমির ডোজ দেওয়ার ঠিক 14 দিনের মাথায় আপনি বুস্টার ডোজ হিসাবে যে কোনো একটা কৃমির ট্যাবলেট, অথবা যদি আপনার গরুর কলিজা কৃমির সমস্যা হয়ে থাকে তাহলে নাইট্রোনিল বা অথবা নাইট্রোনিক্সিল গ্রুপের যে কোনো ইনজেকশন আপনি ব্যবহার করতে পারেন কলিজা কৃমির জন্য। আর যদি কলিজা কৃমির সমস্যা বা প্রবলেম যদি না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ট্যাবলেট দিয়ে বুস্টার ডোজ করতে পারেন। ট্যাবলেটটিও দিবেন ঠিক 50 কেজি ওজনের, 50 থেকে 70 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট হিসেবে প্রতিটা গরুকে আপনি দেবেন। আর কলিজা কৃমির সমস্যা যদি আপনি বুঝতে পারেন, দাঁত কিটির করা বা দাঁত দিয়ে শব্দ করা, অথবা চোখ দিয়ে পানি ঝরা, অথবা পিঠের ঘাড়ের পশমগুলো বা লোমগুলো খাড়া হয়ে থাকা, তাহলে অবশ্যই আপনি কলিজা কৃমির ডোজটা করিয়ে নেবেন। তো এরপরে আপনি কৃমির ডোজটা কমপ্লিট হওয়ার পরে আপনি যেটা করবেন, মোটাতাজা হওয়ার জন্য যে কোনো একটা ফ্যাট, আপনি যে কোনো একটা ফ্যাট গ্রহণ করতে পারেন। সেটা হতে পারে পলিফ্যাট, অথবা হতে পারে আপনার বার্গা ফ্যাট, অথবা আপনার হতে পারে প্রিমা ফ্যাট।
আপনার যেটা মন চাই সেটাই খাওয়াতে পারেন, কিন্তু অবশ্যই একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, ফ্যাট যেটাই খাওয়ান না কেন, রুমেন বাইপাস ফ্যাট এবং রুমেন ডেভেলপ ফ্যাট যেটা আছে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রুমেন বাইপাস ফ্যাট যেটা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করে। যেমন এগুলো হচ্ছে রুমেন বাইপাস ফ্যাট, যেগুলোতে দানা আছে, দানাযুক্ত। তো এগুলো খাওয়ালে আপনার গরুটা দ্রুত মোটা হবে। এবং এর পাশাপাশি আপনি যেটা খাওয়াবেন, ইনজেকশনও করতে হবে, এটা আমি পরে বলতেছি। এর পাশাপাশি যেটা কন্টিনিউ করবেন, আপনি মাসের ভিতরে 5 থেকে 7 দিন জিঙ্ক খাওয়াবেন। মাসের ভিতরে 5 থেকে 7 দিন আপনি জিঙ্ক খাওয়াবেন হচ্ছে বড় গরু হলে সকালে 50 ml, বিকেলে 50 ml। আর ফ্যাট পাউডারের ডোজ হচ্ছে ছোট গরু হলে সকালে 30, বিকালে 30। বড় গরু হলে আপনার সকালে 40-50 বা বিকেলে 40-50 আপনি দিতে পারেন, অথবা যে কোনো ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি খাওয়াতে পারেন। এর পাশাপাশি আপনি করবেন কি, যে কোনো একটা মাল্টিভিটামিন সাজেস্ট করবেন গরুর জন্য। যেমন হতে পারে ভাইটাল অ্যামোনোফোর্ট বা অন্যান্য আরো যেগুলো মাল্টিভিটামিন আছে, এগুলো মাল্টিভিটামিন আপনি খাওয়াতে পারেন। এতে করে আপনার গরুটির রেজাল্ট খুবই দ্রুত আসবে। এবং আপনি যে খাবারগুলো খাওয়াবেন সেই খাবারগুলোতে অবশ্যই তার প্রোটিন পার্সেন্ট 17% হতে হবে। আর গরুটির বডি ওয়েট যেটা হবে, বডি ওয়েটের 2% খাবার তাকে দিতে হবে। একটি স্বাভাবিক গরুর জীবন চলতে বডি ওয়েটের 2% খাবার তার লেগে থাকে। আপনি যখন সেই গরুটিকে ফ্যাটেনিং করবেন, তখন সেই গরুটিকে 2% এর বেশি, অর্থাৎ 2.5 থেকে 3% পর্যন্ত আপনি খাবার বাড়ায় দিতে পারেন। সেক্ষেত্রে দ্রুত একটি মোটা তাজার রেজাল্ট পাবেন। আর এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই যে রেনেটার ক্যাটাফস ইনজেকশন আছে, অথবা যে কোনো কোম্পানির বিউটোফসফেন যে গ্রুপের যে ইনজেকশন গুলো আছে, বিউটোফসফেন এবং সায়ানোগ্লোবিন যে গ্রুপের ইনজেকশন গুলো আছে, এগুলো আপনার 100 কেজি ওজনে 10 মিলি হিসাবে 5 দিন পর পর আপনি করতে পারেন। এটা আপনার ক্যাটাফসই করতে হবে এমন কোনো কথা না, যে কোনো গ্রুপ, বিউটোফসফেন গ্রুপের যে কোনো কোম্পানির ইনজেকশন হলেই চলবে, কিন্তু আমি মূলত ক্যাটাফসটাই বেশি ব্যবহার করে থাকি। এবং এর পাশাপাশি আপনি যদি পারেন অ্যামাইনোভেট যেটা আছে, অ্যামাইনোভেট প্লাস পপুলারের, আপনি এইটা ইউজ করতে পারেন। এইটাও 100 কেজি 10 মিলি 5 দিন পর পর সেম ডোজ। অথবা অ্যামাইনোভেট যদি না ইউজ করতে চান, তাহলে আপনি যে কোনো একটা বি কমপ্লেক্স এর সাথে ইউজ করতে পারেন। এইটার উপকার পাবেন কি, আপনার গরুটি দীর্ঘদিন ধরে বা সব সময় আপনার গরুটির রুচি ঠিক থাকবে, খাওয়া দাওয়া ঠিক থাকবে, কখনো রুচি হারাবে না। প্লাস বিউটোফসফেন বা সায়ানোগ্লোবিন এই গ্রুপের ইনজেকশনটা কাজ করবে কি, আপনার গরু যদি কোনো বিপাকীয় সমস্যা থাকে সেটা ক্লিয়ার করবে এবং মাংস দ্রুত ধরাতে সাহায্য করবে। আরেকটা কাজ সেটা হচ্ছে আপনার গরুটি চামড়া বা লোমগুলো সিলসিলে বা চকচকে করবে। এবং এরপরে আপনি যেটা করতে পারেন, আপনার যেহেতু এটা গরমের সময়, সেহেতু আপনি যে কোনো একটা স্যালাইন ব্যবহার করতে পারেন। যেহেতু আপনার গরুকে আপনি ভালো মানের খাবার দিচ্ছেন, আপনার প্রায় 17% প্রোটিন যুক্ত খাবার দিচ্ছেন এবং বডি ওয়েটের 2% খাবার যেখানে প্রয়োজন সেখানে আপনি 2.5 থেকে 3% খাবার ব্যবহার করছেন, সেক্ষেত্রে গরুর শরীরে হিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আপনি যে কোনো ধরনের একটা পাউডার স্যালাইন অথবা লিকুইড স্যালাইন আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারেন। অথবা যদি স্যালাইন ব্যবহার করতে না চান, আমরা বাজারে যে লালি কিনতে পাই, এই লালি অথবা গুড় আপনি ইউজ করতে পারেন। আর এর সাথে আপনি বাজারে যে খাবার সোডা কিনতে পাওয়া যায়, এটা আপনি কন্টিনিউ প্রতিদিন অল্প পরিমাণে 5 থেকে 7 গ্রাম করে আপনি প্রতিবার খাবার দেওয়ার সময় ব্যবহার করবেন। তাহলে হবে কি, আপনার গরুর যে পেটের সমস্যা বা টক্সিসিটি যে বেড়ে যায়, এটা আপনি নিয়ন্ত্রণে থাকবে। তাহলে আপনার গরুর পেট ফাঁপা, বদহজম, অরুচি এরকম ভাব কখনোই হবে না। আর এর পাশাপাশি আপনি যদি দেখেন আপনার গরুর একটু রুচির সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ অ্যানোরেক্সন এই ট্যাবলেট অথবা যে কোনো একটা রুচির এনজাইম যেগুলো আছে, এনজাইম জাতীয় ট্যাবলেট অথবা পাউডার আপনি কন্টিনিউ করতে পারেন। আর মোটা তাজাকরণের আরেকটি মহৎ উদ্দেশ্য হচ্ছে আপনাদের কুরবানি। তো কুরবানিকে টার্গেট রেখে যদি আপনি মোটা তাজা করতে চান, সেহেতু আমার মতে অসাধু কোনো উপায় অবলম্বন করবেন না। যেমন আমাদের গ্রাম অঞ্চলে বা অনেক জায়গায় দেখা যায় ব্রয়লার মুরগির ফিট খেলে গরু মোটা করে। তো ব্রয়লার মুরগির ফিট যেমন গরুর জন্য ক্ষতিকর, তেমনি মানুষের জন্য হুমকি স্বরূপ। এটি অতিরিক্ত পরিমাণে টক্সিসিটি সৃষ্টি করে, যার ফলে আপনার গরুটি রিস্কের মুখে পড়ে। অর্থাৎ আপনার গরুটি হুটহাট দেখবেন পেট ফেটে গেছে, হুটহাট দেখবেন গরুটি স্ট্রোক করছে, এরকম সমস্যায় আপনি পড়তে পারেন। আমার মতে আপনি হালাল ভাবে, সঠিক ভাবে আপনি গরুকে মোটা তাজা করুন। আপনার গরুকে আপনি এগুলো ওষুধের পাশাপাশি খাওয়াবেন। সেটা হচ্ছে আপনার গমের ভুসি দেবেন, গমের ভুসির পাশাপাশি আপনি ভুট্টার আটা
গম, ধান, অ্যাঙ্কর এগুলো আপনি ডলে একসাথে মিশ্রিত করে আপনি টিএমআর বানিয়ে এর সাথে ঘাস, খুদের ভাত কিন্তু গরুর জন্য না, কিন্তু আমরা গ্রাম অঞ্চলের লোকজন খুদের ভাতটা বেশি ইউজ করি, যার ফলে গরুর টক্সিসিটি বেড়ে যায় এবং গরুর পেট ফাঁপা রোগ হয়ে থাকে, যার ফলে অনেক গরুই প্রায় বছরে দেখা যায় বহুত খামারির গরু এই টক্সিসিটি বা পেট ফাঁপার কারণে গরুটি মারা যায়। কিন্তু আসলে খুদের ভাত যদি আমরা না দিয়ে ডাইরেক্ট যে ধানটা আছে, খুদটা যেখান থেকে উৎপাদিত হয় ধান, এই ধান, ভুট্টা, গম, খোল এগুলো যদি আমরা একটি মিশ্রণ করে ভেঙে গুঁড়ো করে নিয়ে এগুলো যদি খাওয়াই, সেক্ষেত্রে আপনি একটি গরুর মোটা তাজার সুন্দর রেজাল্ট পাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার গরমের সময় গরুকে নিয়মিত গোসল করতে হবে। নিয়মিত গোসল করলে গরুটির স্বাস্থ্য ভালো হবে এবং ওজনটা চামড়া বা লোমটাও চকচকা হবে এবং সিলসিলে হবে এবং দেখতে আকর্ষণীয় হবে। আপনি সবগুলো ডোজ মিল করার পরে আপনি যে কোনো একটা বিক্রি করার আগে যে কোনো একটা ভালো মানের জিঙ্ক আবারও লাস্টে 7 থেকে 10 দিন খাওয়াবেন, যার ফলে হবে কি আপনার গরুটি পশমগুলো, লোমগুলো সিলসিলে হবে, গরুটি দেখতে আকর্ষণীয় হবে, কাস্টমার বেশি ধরবে, আপনি বিক্রি করতে সুবিধা হবে। এবং এর মাঝখানে আমি যেটা বলতে ভুলে গেছি, আপনার গরুকে অবশ্যই এলএসডি ভ্যাকসিন এবং এফএমডি ভ্যাকসিনটি করিয়ে নেবেন, কারণ এগুলো হচ্ছে মারাত্মক একটি রোগ। এগুলো যদি আপনার গরুকে আক্রমণ করে তাহলে আপনার গরু বিক্রি করার সময় অথবা গরু বিপদের সম্মুখীন হতে পারে। আর এর পাশাপাশি আপনি যেটা করবেন, আপনার যে খামার বা শেডটা আছে এটা নিয়মিত ভালোভাবে পরিষ্কার করবেন, বায়োসিকিউরিটি মেনটেন করবেন। আপনার খামারে মশা, মাছি অথবা ময়লা আবর্জনা, জীবাণু যেন না ঢুকতে পারে, সেজন্য আপনি টিমসন অথবা পটাশের পানি দ্বারা খামার নিয়মিত ধুতে পারেন অথবা ভালোভাবে বায়োসিকিউরিটি মেনটেন করেন। আপনি একজন খামারি, আপনার সঠিকভাবে গরু পালন করার ফলে একজন কুরবানি দাতা সঠিক গরু পাবে। আপনি যদি সঠিকভাবে গরু পালন না করেন, আপনি যদি হালাল পন্থা ছেড়ে অবৈধ পন্থা ব্যবহার করেন, ব্রয়লার মুরগির ফিড বলেন বা অন্যান্য কিছু ইনজেকশন বা অন্যান্য কিছু বলেন, এগুলো যদি ব্যবহার করেন বা স্টেরয়েড জাতীয় কিছু ব্যবহার করেন, তাহলে আপনি নিজে বিপদের সম্মুখীন হবেন এবং এর পাশাপাশি একজন কুরবানির ক্রেতাকে আপনি ঠকাবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে যারা এগুলো করেন আর করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদের প্রাণ ঢালা অভিনন্দন। ঈদ মোবারক।